মুহররম মাস শুরু হলো। এ মাসের কি বিশেষ কোনো ফজিলত আছে? এ মাসের করণীয় বর্জনীয় সম্পর্কে জানাবেন। হিজরি নববর্ষ উদযাপনের শরীয়ত সম্মত পদ্ধতি কী? মুহররম মাসে আজকে প্রথম দিনটি গত হলো, অর্থাৎ 1447 হিজরি সালের প্রথম দিনটি আজকে গত হলো এবং ইতিমধ্যে দ্বিতীয় তারিখ অর্থাৎ 2রা মুহররম শুরু হয়ে গেছে। তো এই মুহররম মাসটি বছরের হিজরি বর্ষের প্রথম মাস। এই মাসটির নানান তাৎপর্যপূর্ণ দিক আছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ তাৎপর্যের দিক হলো যে এটি সম্মানিত 4 মাসের একটি এবং সম্মানিত 4 মাসের মধ্যে সবচেয়ে সম্মানিত মাস। বলতে পারি রমজানের পরে সবচেয়ে ফজিলতপূর্ণ মাস হলো এই মাসটি সম্মানিত মাস, যে মাসকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহরুল্লাহ বা আল্লাহর মাস বলে আখ্যায়িত করেছেন। যদিও সব মাসই আল্লাহর, কিন্তু এটির বিশেষ মর্যাদা এটা প্রমাণ করে আল্লাহর মাস বলাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে। দ্বিতীয়ত হলো এই মাসের করণীয়। এ মাসে আমরা বেশি বেশি করে নফল রোজা রাখার চেষ্টা করব, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আফদালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম। রমজানের পরে সবচেয়ে উত্তম রোজা হলো আল্লাহর মাস মুহররম মাসের রোজা। দ্বিতীয়ত হলো এই মাসে আশুরার দিন রয়েছে, অতএব আশুরার দিন উপলক্ষে বিশেষভাবে 2 দিন ব্যাপী রোজা রাখা, 9 এবং 10ই মুহররম অথবা আপনার 10 বা 11ই মুহররম, এই দুইটা দিন রোজা রাখা হলো সুন্নাহ। এবং সেই সাথে এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন পূর্বের বিভিন্ন জাতিকে আল্লাহ তাআলা তাদের তওবা কবুল করেছেন, অনেককে আল্লাহ তাআলা উদ্ধার করেছেন, যেমন নাকি মূসা আলাইহিস সালামের নেতৃত্বে বনী ইসরাঈলকে আল্লাহ তাআলা বিপদ থেকে উদ্ধার করেছেন। তো আরও অনেক ঘটনা এই দিনে ঘটেছে, সেই কারণে দিনটি নানা কারণে তাৎপর্যপূর্ণ এই দিনটি রোজা রাখা। আর মুহররমকে কেন্দ্র করে নানা রকমের আমাদের দেশে বিভিন্ন রকমের হয়ে থাকে, বেদাত এবং অপসংস্কৃতি চলমান আছে, সেগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। যেমন মাতম তাজিয়া মিছিল ইত্যাদি করা। এই দিনে অর্থাৎ আশুরার দিনে কালবারাতি হোসেন রাদিয়াল্লাহু তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় দৌহিত্র, তিনি শাহাদাত বরণ করেছেন নির্মমভাবে জালিমের হাতে। সন্দেহাতীতভাবে এটি আমাদের জন্য বেদনাদায়ক একটি অধ্যায়, কিন্তু সেটাকে কেন্দ্র করে সারা জীবন বা বছরকে বছর শোক পালন করা এটা শরিয়া সিদ্ধ নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ওয়াফাতেও আমরা এই ধরনের শোক পালন করি না। সবচেয়ে বড় কথা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পরিষ্কারভাবে বলেছেন যে 3 দিন পর আর কোনো শোক পালন করা যাবে না, সর্বোচ্চ 3 দিন পর্যন্ত শোক পালন করা চলবে। একজন নারী যিনি স্বামী হারিয়েছেন, স্বামী মারা গেছেন, তার তিনি 4 মাস 10 দিন পর্যন্ত শোক পালন করবেন। এছাড়া আর কোনো বছরকে বছর ধরে শোক পালন করার কোনো অপশন শরীয়তে নেই। সেসব কারণে তাজিয়া মিছিল ইত্যাদি এবং শোকের পোশাক পরা, মাতম করা, নিজের দেহে নিজে আক্রমণ করা এবং আরও নানাবিধ আপনার বেদাত আমাদের সমাজে প্রচলিত আছে, সেগুলো মুহররমকে কেন্দ্র করে আমরা বর্জন করে চলতে হবে, কারণ এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। খিলক্ষেতে রেলের জমিতে মন্দিরের সাইনবোর্ড স্থাপন করা হয়েছিল। সে মন্দিরের সাইনবোর্ড উচ্ছেদ করায় সেকুলারদের একটা অংশ সরকারের সমালোচনা করছে এবং ধর্মপ্রাণ মুসলমানদের সমালোচনাও করছে। সরকারের জমিতে মন্দির নির্মাণের উদ্যোগকে কীভাবে দেখেন? দেখুন, সর্বপ্রথম কথা হলো যে আমাদের দেশে এই ধরনের ঘটনা, ধরুন কোনো সরকারি জায়গাতে মসজিদ হয়েছে, সরকারি জায়গা দখল করে কেউ মসজিদ করেছেন, সেটা যদি উচ্ছেদ করার কোনো উদ্যোগ নেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে সেটার সমালোচনা করে কোনো নিউজ হতে দেশে আপনি ভুলেও দেখবেন না, বরং সেখানে সরকারের জায়গা দখল করে যারা এই ধরনের কাজ করেছে তাদের সমালোচনা করে নিউজ আমরা সবাই করব এবং সেটাকে আমরা অ্যাপ্রিসিয়েটও করি যে আল্লাহর ঘর বানানোর জন্য কারোর এভাবে সরকারের জায়গা দখল করে ঘর বানানো এভাবে উচিত নয়। কিন্তু এখানে যেটি ঘটেছে সেটি হলো সম্পূর্ণ বিপরীত, সম্পূর্ণ উল্টো, যে মন্দির বানানো হয়নি, মন্দির বানানোর সাইনবোর্ড লাগানো হয়েছে এবং সেই সাইনবোর্ডের আড়ালে সরকারি জায়গা, রেলের জায়গা দখল করার পায়তারা চলছিল। সেটার বিরুদ্ধে যখন মানুষ সোচ্চার হয়েছে, সেটাকে প্রশংসা না করে এক শ্রেণীর মিডিয়া এবং এক শ্রেণীর সেকুলাররা সেটাকে সমালোচনা করেছে। আমাদের পার্শ্ববর্তী দেশের কোনো প্রচার মাধ্যমে আমরা দেখেছি তারাও তাদের, এমনকি গণমাধ্যমগুলো, তাদের মূলধারার মিডিয়াগুলো পর্যন্ত এই সমালোচনা তারা নেমে গেছে। এটা একটা সুস্পষ্ট মিথ্যাচার এবং প্রপাগান্ডা বাংলাদেশের মানুষের বিরুদ্ধে। সরকারি জমিতে যদি মসজিদে থাকে সেটা অনেক সময় উচ্ছেদ করা হয়, অতএব এটা একেবারে রুটিন ওয়ার্ক, একেবারেই স্বাভাবিক বিষয়। এভাবেই আসলে আমাদের দেশে এক শ্রেণী মিডিয়া সাদাকে কালো, কালোকে সাদা করে তারা দেখাবার চেষ্টা করে। এখানে ধর্মপ্রাণ মানুষদেরকে উগ্র হিসেবে দেখানোর চেষ্টা করা হয়েছে, সংখ্যালঘুদের নির্যাতিত দেখানো হয়েছে, অথচ পুরো বিষয়টা হলো সম্পূর্ণ বিপরীত। সেখানে মন্দির তো নির্মাণ দূরের কথা, মন্দিরের সাইনবোর্ড শুধু লাগানো হয়েছিল, মন্দির নির্মাণ হয়নি, কিন্তু বলা হয়েছে যে মন্দির নির্মাণ হয়েছে এবং সেটা ভাঙা হয়েছে। পুরো জিনিসটাই হলো ভিত্তিহীন। আর এর চেয়ে বড় কথা হলো এটি রেলের জমিতে হয়েছে এবং সেজন্য এটা এই জমি দখলের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করা এটা দর্শনীয় কোনো বিষয় নয়, বরং এটাকে প্রশংসা করা দরকার।
আমি যে প্রশ্ন দেখতে পাচ্ছি সেটি হলো যে আল্লাহ আমাকে একটি কন্যা সন্তান দিয়েছেন, তার জন্য দোয়া করবেন। নাম রাখা নিয়ে ঝামেলায় আছি। সন্তানের নাম রাখার ক্ষেত্রে কি কি বিষয় বিবেচনা রাখা উচিত? নামের মধ্যে কি কি বৈশিষ্ট্য থাকলে তা ভালো নাম হিসেবে বিবেচিত হতে পারে? দোয়া করি আল্লাহ তাআলা আপনার কন্যা সন্তানকে আপনাদের পরিবারের সবাইয়ের চক্ষু শীতলকারী সন্তান হিসাবে কবুল করুন, এবং সেই সাথে শয়তানের সকল ষড়যন্ত্র থেকে, শয়তানের সকল আক্রমণ থেকে তাকে আল্লাহ তাআলা হেফাজতে রাখুন। সন্তানের নাম রাখার ক্ষেত্রে মৌলিকভাবেই কয়েকটি বিষয় আমাদের লক্ষ্য রাখতে হবে। প্রথম হলো, নামের ভিতরে কোনো শিরক যেন না থাকে সেদিকটি খেয়াল রাখতে হবে। যেমন আবদুল্লাহ, আব্দুর রহমান এই নামগুলোর মাধ্যমে আমরা আল্লাহর দাসত্বের প্রকাশ এবং প্রমাণ দিয়ে থাকি, স্বীকৃতি দিয়ে থাকি। এখানে যদি এমন কোনো নাম থাকে যেমন আব্দুল উজ্জা বা আব্দুল অমুক তমুক, এমন কিছু থাকে যেগুলো আসলে শিরকের পর্যায়ে যায়, তাহলে সেক্ষেত্রে সেরকম নাম রাখা যাবে না। আল্লাহ ছাড়া অন্য কারোর গোলাম হিসাবে কেউ নিজের নাম রাখলো, যেমন আব্দুল মুস্তাফা রাখলো, মুস্তাফার গোলাম, তো সেক্ষেত্রে এরকম শিরকপূর্ণ নাম থেকে আমাদের বিরত থাকতে হবে, এগুলো রাখা থেকে। দ্বিতীয়ত, অমুসলিমদের সঙ্গে যে সমস্ত নামগুলো তাদের সাথে সামঞ্জস্যতা রাখে বা তাদের বিশেষণ আছে এরকম নাম মুসলমানদের সন্তানদের জন্য রাখা, এটিও নিষিদ্ধ এবং নাজায়েজ। এবং সেই সাথে যে নামের অর্থ মন্দ, সেটার অর্থের মধ্যে খারাপ কিছু আছে সেটা। আর 4 নম্বর হলো, যেই নামের মধ্যে অহমিকা প্রকাশ পায় এরকম কিছু বা নিজের বড়ত্ব এবং পবিত্রতাকে প্রকাশ করবার জন্য নাম ধারণ করা, সেগুলো মূলত নিষিদ্ধ। এই মৌলিক বিষয়গুলোকে মাথায় রেখে যদি আমরা নামকরণ করি, ইনশাআল্লাহ ঠিক আছে। কোনো নাম, ব্যক্তির নামের মধ্যে পুততা, পবিত্রতা, তার ভালো দিক প্রকাশ হতে পারে, সেটা সমস্যা নেই, কিন্তু এটা প্রকাশ করার উদ্দেশ্যে নামকরণ করা, বিশেষ করে যেটা নিছকই অহমিকারী আপনার বার্তা বহন করে, সেরকম নাম রাখা, বিশেষ করে অহমিকা প্রদর্শনের উদ্দেশ্যে, সেটি নাজায়েজ। আর নাম রাখার ক্ষেত্রে আমাদের কয়েকটি স্তর আছে। সবচেয়ে ভালো নাম রাখা হবে তখন যদি আমরা আবদুল্লাহ, আব্দুর রহমান রাখি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কারভাবে হাদিসে বলেছেন আবদুল্লাহ, আব্দুর রহমান হলো সবচেয়ে উত্তম নাম। দ্বিতীয় স্তর হলো আবদুল্লাহ, আব্দুর রহমানের পর আল্লাহর আরও যে গুণবাচক নামগুলো আছে সেই সব নামের শুরুতে আব্দুন যুক্ত করে যে সমস্ত নাম রাখা হয়, যেমন আব্দুস সবুর, আব্দুল কাদের, আব্দুর রহিম ইত্যাদি ইত্যাদি যে নামগুলো আছে সেগুলো। মেয়েদের ক্ষেত্রে এই সব নামের ক্ষেত্রে শুধু আমাতুন যুক্ত করলেই হয়ে যাবে, আমাতুল্লাহ, আমাদুর রহমান, আমাদুস সবুর ইত্যাদি ইত্যাদি। আর তৃতীয় নম্বর যে নামগুলো, সেগুলো হলো নবী রাসূলদের নাম। যে সমস্ত নবী রাসূলদের নাম কোরআনে এসেছে, হাদিসে এসেছে, তাদের নামে নামকরণ করা। মেয়েদের ক্ষেত্রে মেয়েদের নবী রাসূলদের পরিবারের কারোর নাম থাকলে সেগুলো আমরা অনুসরণ করতে পারি, ঈমানদার তাদের পরিবার, বংশধরদের, সহচরদের। আর চতুর্থ হলো সাহাবায়ে কেরাম, তাবেঈ এবং নেককার যে সমস্ত পূর্বসূরীরা চলে গেছেন তাদের নামে নামকরণ করা। এবং 5 নম্বর হলো যে কোনো সুন্দর অর্থবহ নাম রাখার ক্ষেত্রে 5টা স্তর মাথায় রেখে আপনি নাম রাখতে পারেন সন্তানের।